দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের খবরাখবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ, আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভি নিউজে। পার্থ, মোদীকে উদ্দেশ্য করে আলোচনার যে প্রস্তাব দিয়েছে পাকিস্তান, ভারত পাকিস্তানের আলোচনার প্রস্তাবে সাড়া দেবেন কিনা? দেখুন, আজ সারাদিনের যে ঘটনা পরম্পরা তাতে শাহবাজ শরীফ যে প্রস্তাব দিয়েছেন তাতে ভারতের তরফে কোনো সদর্থক বার্তা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আগামী 8ই মে রবিবার দুদেশের মধ্যে ডিজিএম পর্যায়ের বৈঠক হওয়ার কথা। তার আগে আজকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ যা বলেছেন তাদের ঠিক অন্য মানে দাঁড়ায়। তিনি বলেছেন পাকিস্তানকে আইএমএফ যে 100 কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে তা যাতে না দেওয়া হয় তার জন্য তিনি দরবার করবেন এবং ভারতের তরফ থেকে এটা নিয়ে ক্যাম্পেইন করা হবে। আজকে পাকিস্তান লাগোয়া ভুজ বিমান ঘাঁটিতে সকালবেলায় গিয়েছিলেন রাজনাথ সিংহ। সেখানে তিনি বলেছেন পাকিস্তান সন্ত্রাসবাদ এবং অপারেশন সিন্ধু নিয়ে অনেক কথা। তার মধ্যে একটা কথা খুবই উল্লেখযোগ্য যে পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে আর্থিক সহায়তা করছে এবং এই অতিরিক্ত যে 100 কোটি মার্কিন ডলার সেটা যাতে না দেওয়া হয় তার জন্য আইএমএফ কে বিষয়টি পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন রাজনাথ সিংহ। এর মধ্যে যে খবরটা উঠে আসছে তা হচ্ছে বিভিন্ন দেশে রাজনৈতিক জনমত গঠনের জন্য দেশের সাংসদ মানে এমপিদের এক একটা টিম পাঠাচ্ছে ভারত। যদিও সরকারিভাবে এটা কোনো স্বীকার করা হয়নি, কিন্তু জানা গেছে সংসদীয় মন্ত্রী যিনি কিরেন রিজিজু তিনি বিষয়টি কোঅর্ডিনেট করছেন এবং যে দলে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, এআইডিএমকে, ডিএমকে সব বিরোধী দলের নেতৃত্ব থাকবেন এবং প্রতিনিধিরা থাকবেন এবং এরা যাবেন হচ্ছে মূলত 3-4টে দেশে যে দেশগুলোতে জনমত গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে বলে মনে করা হচ্ছে। মানে তার সঙ্গে আরেকটা বার্তাও দেওয়া হবে যে যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতে সব রাজনৈতিক দল দল ও মত নির্বিশেষে এক কাট্টা। এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, কারণ যদি এরকম দেখা যায় যে বিজেপির নেতৃত্বাধীন একটা টিমের সদস্য 6জন বা 7জন সাংসদ যাচ্ছেন আমেরিকা, ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড এবং সেখানে গিয়ে তারা ভারতের হয়ে কথা বলছেন এক সুরে, সেটা একটা ইউনিটির কথা বার্তা দেবে গোটা বিশ্ব জুড়ে এবং সেটা পাকিস্তানের বিপক্ষেই যাবে বলে রাজনৈতিকভাবে মনে করা হচ্ছে। আর তার পাশে আরেকটা খবর, বড় খবর খুব আসছে, সেটা হচ্ছে যে দেশের প্রতিরক্ষা খাতে আরো প্রায় 50,000 কোটি টাকা বরাদ্দ করতে চলেছে ভারত। এখানেও সরকারিভাবে কোনো বিবৃতি আসেনি, কিন্তু এটা যে হচ্ছে তা সেটা বোঝাই যাচ্ছে। অত্যাধুনিক সামরিক প্রযুক্তি কেনার ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে। মনে করা হচ্ছে আগামী শীতকালীন অধিবেশনে সংসদে এটা মঞ্জুর করা হতে পারে, কারণ বলা হচ্ছে যে প্রতিরক্ষা খাতে এটাকে অতিরিক্ত বাজেট হিসেবে গণ্য করা হবে। মনে রাখতে হবে যে চলতি বছরে ভারতের বাজেটে প্রতিরক্ষা খাতে 6.81 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা গত বছরের তুলনায় বেড়েছিল 9.53%। মানে ভারতের তরফে ইতিমধ্যেই প্রায় 10% প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে রাখা হয়েছে। তারপরেও এটা আবার বাড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে যে প্রতিরক্ষা খাতে কয়েক বছরে বরাদ্দ প্রায় 3 গুণ বেড়ে গেছে। সব মিলিয়ে যে যে প্রস্তাব শাহবাজ শরীফ দিয়েছিলেন তার পাল্টা হিসেবে ভারতের তরফে কেন্দ্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক, বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর হোক বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ হন, কেউই সেভাবে কোনো মন্তব্য করেননি বা কিছু জানাননি। পার্থ, আপনাকে ধন্যবাদ।